জেঠিমণি, এটা সম্ভব না। আমি লাজুর সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে গেছি, আর সেটা এখন থেকে নয়, সেটা অনেক দিন ধরে। হয়তো সেদিন থেকে, যেদিন আমি লাজুর হাত ধরে লাজুকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, হয়তো সেদিন থেকে। জেঠিমণি, তখন কিন্তু আমি জানতাম বনলতা মৃত। জানো জেঠিমণি, যেদিন আমি লাজুকে প্রথম সুদেবের সঙ্গে দেখেছিলাম, সেদিন আমি বুঝে গেছিলাম যে আমি লাজুকে ভালোবেসে ফেলেছি। তখন কিন্তু লাজু ডেসপারেট ছিল, সুদেবের সঙ্গে সংসার করবে বলে। জেঠিমণি, আমি শুধু ওকে এনকারেজ করেছিলাম যাতে ও ইন্ডিপেন্ডেন্ট হয়, ও পড়াশোনায় ভালো, যাতে নিজের পায়ে দাঁড়ায়। আমি নিজেকে সরিয়ে নিতাম যদি আমি দেখতাম সুদেব ওকে ভালো রেখেছে। তবু যখন বনলতা এই বাড়িতে আবার ফিরে এলো, তখন আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম। রাজু তখন অনেক ইম্যাচিওর ছিল, পক্ষে এসব বোঝা সম্ভব ছিল না। তখন বোঝাও নি, ও একটু একটু করে বুঝেছে যে ও আমার প্রতি দুর্বল। আর আমিও বুঝেছি যে বনলতার মতন মানুষের সঙ্গে বাস করা যায় না। বনলতা কোনোভাবেই আমার জীবন অংশ হতে পারে না। আর অন্যদিকে আমি লাজুকে দেখেছি এই বাড়ির কৃতজ্ঞতা চোকাতে বারে বারে বিপদের মুখে পড়েছে। বনলতা বারবার ওর ক্ষতি করতে চেয়েছে, আর ও প্রতিবার বনলতাকে মাফ করেছে। হ্যাঁ, সে তো আমরাও দেখেছি। আচ্ছা কৃষ্ণ, তুই বুঝতে পারছিস তো তোর মা ঠিক কোন ভয়টা পাচ্ছে? আমরা তো একটা সমাজের মধ্যে বাস করি না? তোকে নিয়ে লোকজন 5টা কথা বললে আমরা সহ্য করতে পারবো না বাবা। আর লোকের মুখ বন্ধ করতে আমি লাজুর হাতটা ছেড়ে দেবো? জেঠিমণি, লাজু কিন্তু কোনোদিন আমাকে ওর কাছে টানার চেষ্টা করেনি, ট্রাস্ট মি। জেঠিমণি, লাজু কিন্তু চেয়েছিল আমি বনলতার প্রতি একনিষ্ঠ থাকি, ওকেই ভালোবাসি, কিন্তু আমি পারিনি। আমি একটু একটু করে লাজুর দিকেই ঝুঁকেছি। কেন জেঠিমণি? লাজু কিন্তু কোনোদিন নিজের মনের কথা আমাকে বলেনি। এই যে সুদেবরা ওকে আটকে রেখেছিল, ওর উপরে অত্যাচার করছিল, ওখান থেকে পালিয়ে এসে